ইব্রাহিম আলাইসাল্লামের জন্মের পর থেকে নিয়ে ওনার জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে। জন্মের পরেই উনি দেখেন যে ওনার মা বাবা আত্মীয় স্বজন যত রিলেটিভ আছে তারা সবাই মূর্তি বানায় এবং সেগুলোর পূজা করে। তিনি ছোট্ট অবস্থায় বয়স যখন 6-7 বছর, তার মাকে একদিন জিজ্ঞেস করলেন যে মা, আমাকে কে সৃষ্টি করেছেন, আমার রব কে? তখন তার মা তাকে উত্তর দিয়েছিল যে তোমাকে যেহেতু আমি খাওয়াই, তোমাকে আমি পড়াই, তোমার দেখাশোনা আমি করি, সুতরাং তোমার রব হচ্ছি আমি। ইব্রাহিম আলাইসাল্লাম বলেন যে মা, তুমি যদি আমার রব হও তাহলে তোমারও তো একজন রব থাকার কথা, তোমার রবকে? তখন তার মা বলেছিল যে আমার রব হচ্ছে তোমার বাবা। ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিলেন মা, তাহলে আমার বাবার রবটাকে? তখন তার মা বলেছিল তোমার বাবার রব হচ্ছে নমরুদ। নমরুদ শুধু তোমার বাবারই রব নয়, এই ইরাকের মধ্যে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের রব হচ্ছে নমরুদ। তার মা কি বলেছিল? তখন ছোট্ট ইব্রাহিম বলেছিল মা, আমার রব যদি তুমি হও, তোমার রব যদি বাবা হয়, বাবার রব যদি নমরুদ হয়, তাহলে নমরুদেরও তো একজন রব থাকার কথা, সেই নমরুদের রবটাকে? তখন তার মা তার গালের মধ্যে একটা থাপ্পড় লাগা দিয়েছিলেন যে এই প্রশ্ন আর দ্বিতীয়বার করবি না। এই কথা যদি নমরুদের গান পর্যন্ত যায় তাহলে নমরুদ আমাদেরকেও ছাড়বে না, তোকেও বাঁচতে দিবে না। ইব্রাহিম আলাইসাল্লাম সঠিক উত্তর না পেয়ে তিনি পাহাড়ের উপরে উঠেছিলেন, যেটা আমরা গত জমে আলোচনা করেছি। তিনি পাহাড়ে উঠে দেখলেন যে আকাশের মধ্যে ছোট্ট ছোট্ট তারকা দেখা যায়। তখন তিনি মনে করলেন তারকা যেহেতু অনেক দূরে, অনেক উপরে, হয়তো বা এই তারকাগুলোই আমার রব। কিছুক্ষণ পরে ফালাম্মা আফালা, তারকা যখন ডুবে যায় তখন তিনি বললেন যে না, এগুলো আমার রব হতে পারে না। এর কিছুক্ষণ পরে আবার সে আকাশের মধ্যে একটা চাঁদ দেখতে পায়। তখন ইব্রাহিম আলাইসাল্লাম মনে করলেন চাঁদ যেহেতু তারকা চেয়ে একটু বড়, তাহলে চাঁদ হবে আমার রব। কিন্তু কিছুক্ষণ পরে যখন চাঁদটাও ডুবে গেল তখন তিনি বলেন যে না, চাঁদও আমার রব হতে পারে না। এরপরে রাত শেষ হলো, সকাল হয়ে গেল। যখন আকাশে সূর্য উঠল তখন তিনি দেখলেন সূর্য তো চাঁদ তার কাছে অনেক বড়, সুতরাং হাদা আকবার, এটা তো অনেক বড়, এটাই বোধহয় আমার রব। কিন্তু সূর্য যখন ডুবে যায় তখন তিনি বলেন যে না, এই সূর্য আমার রব হতে পারে না, কারণ রব যদি ডুবে যায়, রব যদি অস্ত যায়, রবের যদি ক্ষয় হয়, লয় হয়, তাহলে সেই রব, আমি ইব্রাহিম যখন বিপদে পড়ব তাহলে আমাকে কে বিপদ থেকে উদ্ধার করবে যদি আমার রবেই ডুবে যায়? কারণ রব তো তিনি হবেন যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি তো আল্লাহ, তিনি তো রব, যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। এরপরে তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে আমি আমার চেহারা একনিষ্ঠভাবে তার দিকে ফিরিয়ে নিচ্ছি যিনি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন। প্রিয় ভাইয়ের আমার, এভাবেই ইব্রাহিম আলাইহিস সালাম জুলুমের পরিবেশে বড় হতে লাগলেন। তার জন্মের পরেই তিনি যখন বুঝতে শিখলেন, তিনি দেখলেন তার মা বাবা, আত্মীয় স্বজন যত রিলেটিভ আছে তারা সবাই মূর্তি পূজা করে। তিনি মনকে প্রশ্ন করেন যে এই মানুষগুলা নিজেরাই মূর্তিগুলো বানায়, আবার কিভাবে তার পূজা করে? সুতরাং যে ব্যক্তি কোনো কিছু সৃষ্টি করল সেই ব্যক্তি তো বড় হয়, আর যাকে সৃষ্টি করা হয় সে তো হয় ছোট। এই মানুষগুলা নিজেরাই সৃষ্টি করতেছে, নিজেরাই মূর্তিগুলোকে বানাচ্ছে, আবার নিজেরাই সেই মূর্তিগুলো কাছে সেজদা করছে। তার বুঝে আসে না। তিনি অত্যন্ত অসুস্থ হয়ে গিয়েছেন। আমার বন্ধুগণ, কিছুদিন পরে তার এলাকার মানুষগুলো, তার মা বাবা, তার রিলেটিভ যারা ছিল তারা সবাই বাৎসরিক পূজার মধ্যে যাবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইসাল্লামকে বলা হল, ইব্রাহিম তুমিও আমার সাথে পূজায় চলো। তখন তিনি চিন্তা করলেন যে এই পুরো জাতি তারা তো সবাই হচ্ছে আমার, তারা সবাই তো পথভ্রষ্ট মধ্যে আছে, তারা নিজেরাই মূর্তি বানাচ্ছে, আবার নিজেরাই পূজা করছে। তখন তিনি আকাশের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে তিনি বললেন ইন্নী সাকিম, আমি হচ্ছি অসুস্থ, আমি যেতে পারবো না, তোমরা চলে যাও।
আমার বন্ধুগণ, মানুষের অসুস্থতা কিন্তু দুই ধরনের হয়, একটা হলো মানসিক আর একটা হলো শারীরিক। তিনি মানসিকভাবে অত্যন্ত অসুস্থ ছিলেন। তিনি বললেন যে না, আমি যেতে পারবো না, আমি অসুস্থ, তোমরা যাও। তখন তারা বলল ঠিক আছে, তুমি এখানে থাকো, কিন্তু আমাদের এই একটা ঘর, এই ঘরের ভিতরে অনেকগুলো মূর্তি রয়েছে। ও ইব্রাহিম, তুমি মূর্তিগুলোকে একটু দেখে রাখবা, মূর্তিগুলো যেন কেউ ভেঙে না ফেলে, মূর্তিগুলো যেন কোনো সমস্যা না হয়। তুমি পাহারাদার হিসেবে এখানে থাকো, আমরা বাৎসরিক পূজা শেষ করে তারপরে আসবো। সবাই পূজায় অংশগ্রহণ করলো, কিন্তু ইব্রাহিম গেল না। ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘরের ভিতরে মূর্তিগুলো ছিল, ওই ঘরের ভিতরে প্রবেশ করার পরে তিনি দেখলেন যে সেখানে অসংখ্য মূর্তি দাঁড়িয়ে আছে। কারো 10টা হাত, কারো 5টা হাত, কেউ এভাবে আছে, মানে এক একজন এক এক স্টাইলে আছে, এবং তাদের সামনে অনেক রকমের খাবার। কিন্তু কোনো মূর্তি খাবার খায়? মূর্তি খাবার খায়? মূর্তি তো খাবার খেতে পারবে না, সে একটা মূর্তি মাটি দিয়ে বানানো হয়েছে, তার তো কোনো জীবন নেই। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কত রকমের খাবার, এই মূর্তিগুলো খাবার খায় না। তখন তিনি চিন্তা করলেন, খাবারগুলো যেহেতু একটু দূরে, তারা এ কারণেই হয়তো বা খাচ্ছে না। তিনি খাবারগুলো মুখের সামনে নিয়ে আসলেন যে খা। আলা তাকুলুন, খা, খায় না। মা লাকুম লা তানতিকুন, কথা ক, খা না হলে কথা ক, খায়ও না, কথাও কয় না। তখন তো রাগ উঠে গেল, কী রে, আপনি আপনার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বাজারে গিয়েছেন, বাচ্চা বললো যে বাবা আমাকে এই জিনিসটা নিয়ে দাও, এই খাবারটা আমি খাবো। আপনি একটা মজা কিনে দিলেন, মজা কিনে দেওয়ার পরে সে খাচ্ছেও না, কথাও বলতেছে না। কিরে বাবা, খা, খায়ও না, কথাও বলে না, তখন রাগ উঠবে না? ইব্রাহিম আলাইহিস সালাম রাগ উঠে গেল, যে এগুলি খায়ও না, কথাও বলে না, করতে পারছে না, তোমাদেরকে কিভাবে সেভ করবে? তখন তাদের কাছে কোনো অ্যান্সার নেই। তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের কোমরের মধ্যে রশি বাঁধলো। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে তারা নমরুদের কাছে নিয়ে গেল। নমরুদ তাকে দেখলেন, দেখে বলেন, ইব্রাহিম, তুমি নাকি কোন আল্লাহকে পেয়েছো? তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো? তুমি নাকি কোন আল্লাহর দাসত্ব করো? তুমি কি জানো না আমি তো হচ্ছি সবার রব, আমি তো সবার আল্লাহ, তুমি কোন আল্লাহকে মানো? তখন তিনি বললেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি, যিনি আসমানের রব, যিনি জমিনের রব, যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু ঘটান। তখন নমরুদ বলছে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দান করি, আমিও তো মৃত্যু ঘটাই। এরপরে নমরুদ তার জেলখানা থেকে 2জন ফাঁসির আসামি তাদেরকে নিয়ে আসছে। দুজনের এই ফাঁসি হবে এমন দুজনকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে একজনকে বলল, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, তোমাকে ছেড়ে দিলাম, মুক্ত করে দিলাম। মুক্ত করে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, দেখো, এই লোকটার ফাঁসি হয়ে যেত, তার মৃত্যু হয়ে যেত, কিন্তু আমি তাকে মুক্ত করে দিলাম, সে এখন বেঁচে গেল, সে এখন বেঁচে থাকতে পারবে। আর একটা লোক ছিল, ওই লোকটাকে হত্যা করে ফেললো। দেখো, আমি এই লোকটাকে হত্যা করে ফেললাম, তার মানে তার আমি জীবন নিয়ে নিলাম, আমি মৃত্যু দিলাম এবং আমি জীবন দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সত্যি তো তাই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি যদি আমার রব হয়ে থাকো, আমার রব তো তিনি, যিনি প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন। তুমি যদি রব হয়ে থাকো, তুমি যদি আল্লাহ হয়ে থাকো, তাহলে তুমি আগামীকাল পশ্চিম দিক হতে তুমি সূর্যটা উদয় করে দেখাও। এই কথা যখন তিনি বলেছেন, তার কাছে কোনো উত্তর নেই। উত্তর না থাকার কারণে নমরুদ বলল, ইব্রাহিমকে তোমরা ধরো, ইব্রাহিমকে ধরে তোমরা আগুনের মধ্যে নিক্ষেপ করো। প্রিয় বন্ধুগণ, আমার লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম সেই আগুনের ভিতরে ছিলেন। ওনাকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, জিবরিল আমিন চলে আসছেন, পয়গম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি আল্লাহর ফেরেশতা, আপনি আমাকে বলেন, আপনি আমাকে আদেশ করেন, এই মুহূর্তে আমি এই আগুনগুলো নিভিয়ে ফেলব, আগুন জ্বলতে দিব না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি জিবরিল আসছো আমাকে বাঁচানোর জন্য, আমাকে যিনি সৃষ্টি করেছেন তোমাকেও যিনি সৃষ্টি করেছেন, আমি তোমার কাছে সাহায্য চাই না,
যিনি আমাকে সৃষ্টি করেছেন অবশ্যই তার চোখ আছে। আমি যে বিপদের মধ্যে পড়েছি, আমি যে আগুনের মধ্যে পড়েছি, তিনি অবশ্যই অবশ্যই আমাকে দেখতে পাচ্ছেন। সুতরাং আমি তোমার কাছে সাহায্য চাই না, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি শুধুমাত্র তার কাছেই সাহায্য চাই। জোরে বলি সুবহানাল্লাহ। মূসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে কে কে দরজা খুলে, সাইয়্যিদিনা ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তার ঈমান কতটা মজবুত ছিল! তিনি বললেন, আমি তোমার কাছে সাহায্য চাই না, আমি সাহায্য চাই কার কাছে? সাহায্য চাই শুধুমাত্র আল্লাহর কাছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার কাছে আমি সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আদেশ করলেন, আগুন শোন, তোকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র জ্বালানোর কারণে, তোকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র পুড়িয়ে ফেলার কারণে, কিন্তু খবরদার খবরদার, তুই আমার ইব্রাহিমের একটা পশম পোড়াতে পারবি না, কারণ ইব্রাহিমের ওরস থেকে ইসমাইল আসবে, ইসমাইলের ওরস থেকে আমার কলিজার রাসূল, আমার শেষ রাসূল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। সুতরাং খবরদার খবরদার, তুই ইব্রাহিমের একটা পশমও পোড়াতে পারবি না। আগুনকে আদেশ করা হলো যে আগুন, আমি তোকে সৃষ্টি করেছি শুধুমাত্র জ্বালানোর জন্য, তুই পুড়িয়ে ফেলবি, সব কিছু ধ্বংস করে দিবি, কিন্তু আজ খবরদার, তুই আমার ইব্রাহিমকে জ্বালাতে পারবি না। ইব্রাহিমের একটা পশম যেন পুড়ে না যায়, কারণ ইব্রাহিমের ওরস থেকে কে আসবে? ইসমাইল আলাইহিস সালাম, এবং তার ওরস থেকে কে আসবেন? আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। এই কারণে তুই তার জন্য শান্তিদায়ক হয়ে যা। সালাম, অতিরিক্ত ঠান্ডাও হবি না, ঠান্ডা হলে আবার আমার নবীর ঠান্ডা লেগে যাবে, সর্দি লেগে যাবে, তুই তার জন্য আরামদায়ক হয়ে যা। প্রিয় ভাইয়ের আমার, 40 দিন তিনি আগুনের ভিতরে ছিলেন। 40 দিন আগুনের ভিতরে থেকে 40 দিন পর তিনি যখন আগুন থেকে বের হয়েছেন, এত বড় একটা মুআজিজা দেখার পরেও ওই সম্প্রদায়ের লোকদের মধ্যে একজনও ঈমান আনে নাই। 40 দিন পয়গম্বর আগুনের ভিতরে ছিলেন, 40 দিন পর তিনি যখন অক্ষত অবস্থায় আগুন থেকে বের হয়েছেন, কত বড় একটা মুআজিজা! এত বড় মুআজিজা দেখার পরেও ওই সময় একজন মানুষও ঈমান আনে নাই। কত বড় জাহেল তারা, যে একজন মানুষ, আল্লাহর একজন পয়গম্বর 40 দিন আগুনের ভিতরে ছিল, 40 দিন পর আগুন থেকে বের হয়েছে, এত বড় একটা মুআজিজা তারা দেখলো, দেখার পরেও তারা ঈমান আনয়ন করে নাই। তখন তিনি চিন্তা করলেন যে না, এত বড় মুআজিজা দেখার পরেও যে জাতি ঈমান আনে না, তাদের কপালে হেদায়েত নেই, সুতরাং এখানে আমরা থাকা যাবে না। এরপর তিনি সেখান থেকে, ইরাক থেকে, বাবেল নগরী থেকে বের হয়েছেন। এরপরে তিনি কোথায় গিয়েছেন? সিরিয়া। কোথায়? সিরিয়ায় গিয়েছেন। লম্বা আলোচনা। এরপরে তিনি বিবাহ করেছেন, তার সন্তান হয় না। বয়স কত বছর? 86 বছর আপ, অথবা একটু আপ ডাউন হতে পারে। 86 বছর বয়সে তার সন্তান হয় না, বৃদ্ধ হয়েছেন। তখন তিনি আল্লাহকে বললেন যে আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন। কি বলেছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ তুমি আমাকে একজন নেককার, একজন সহনশীল, একজন সন্তান দান করো। প্রিয় ভাইয়ের আমার, সন্তান পৃথিবীতে আসার পূর্বেই আল্লাহর কাছে দোয়া করতে হয়। সন্তান পৃথিবীতে আসার পূর্বেই আল্লাহর কাছে চাইতে হয় যে আল্লাহ তুমি আমাকে একজন নেককার সলিহীন সন্তান দান করো, যে সন্তান ইসলামের উপকার করতে পারবে, যে সন্তান জমিনের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করতে পারবে, এরকম সন্তান তুমি আমাকে দান করো। আমার বন্ধুগণ, আমরা পেপার খুললেই দেখতে পারি, আমরা ফেসবুক খুললেই দেখতে পারি যে অমুক জায়গায় সন্তানের হাতে বাবা খুন, মেয়ের হাতে বাবা খুন, এরকম আপনারা নিউজ পান না ভাই? এরকম আমরা নিউজ পাই, মা বাবার মৃত্যু হয়েছে, বাবার লাশ সামনে, বাবাকে দাফন করার পূর্বেই কতটুকু কে কতটুকু জায়গা পাবে, জায়গা নিয়ে তারা পড়ে যায়।
যে আমি কতটুকু পাবো, সে কতটুকু পাবে, অথচ তার বাবার লাশটা এখনও দাফন করা হয় নাই। তার মানে ওই সন্তানটা সুসন্তান না, ওই সন্তানটা হচ্ছে কুসন্তান। কি সন্তান? ওই সন্তানটা হচ্ছে কুসন্তান। ওই সন্তানটাকে আমরা শিক্ষা দিতে পারি নাই। সন্তান পৃথিবীতে আসার পূর্বে আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে একজন নেককার, একজন সলিহিন সন্তান তুমি দান করো। আমার বন্ধুগণ, ওই সন্তান যখন পৃথিবীতে চলে আসবে, একটু বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কোন দিন আপনার সন্তানের জন্য তাহাজ্জুদের নামাজের বসে কান্নাকাটি করেছেন কেউ ভাই? যে তাহাজ্জুদের নামাজের সময় আমি আমার সন্তানের জন্য কান্নাকাটি করলাম যে আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো রেখো, আমার সন্তান যেন শিরিক বিদআত না করে, আমার সন্তান যেন দ্বীনের পথে অবিচল থাকতে পারে। এরকম কি কখনো কান্না করেছেন তাহাজ্জুদে পড়ে? এই কারণে সন্তান আমাদের কথা শোনে না, সন্তান তো আমাদের অবাধ্য হয়। এই কারণেই আজ হুজুর আমার সন্তান কথা শোনে না, পড়াশোনা করতে চায় না, বেয়াদবি করে, হ্যাঁ, সিগারেট টিগারেট খায়, বাজে ছেলেদের সাথে চলাফেরা করে। কেন করে? এটা হচ্ছে আমার ব্যর্থতা। শুধু জন্ম দিলেই কিন্তু পিতামাতা হওয়া যায় না ভাই, পিতামাতার অনেকগুলো দায়িত্ব আছে। আমার বন্ধুগণ, সন্তান যখন পৃথিবীতে আসবে, পৃথিবীতে আসার পূর্বে আল্লাহর কাছে দোয়া করতে হবে, নেককার সন্তান দাও। সন্তান যখন পৃথিবীতে আসবে তখন ৫ ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বেন। তাহাজ্জুদের নামাজের সময় দুহাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ তুমি আমার সন্তানটাকে ভালো রেখো, সে যেন শিরিক না করে, সে যেন বিদআত না করে, সে যেন ইসলামটাকে বিজয়ী করতে পারে। তাহাজ্জুদের সময় আপনার চোখের পানি পড়বে, সেই চোখের পানি দিয়ে আপনার সন্তানের চেহারাটা একটু মুছে দিবেন, একটু মাসিহ করে দিবেন। কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদের সময় কান্না করে, সেই চোখের পানি দিয়ে তার সন্তানের দেহটা, সন্তানের মুখটা মাসিহ করে দিতে পারে, আল্লাহ কসম করে বলি ওই সন্তান তার মা বাবার কখনো অবাধ্য হতে পারে না, পারবে না। আপনি তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে কান্না করবেন যে আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো রেখো। আপনার চোখের পানি হাতে নিয়ে সন্তানের মুখটা একটু মাসিহ করে দিবেন। ওই সন্তান কোনো দিন আপনার সাথে অন্যায় করতে পারবে না, আপনার অবাধ্য হবে না, আপনার বাধ্য থাকবে সন্তান। প্রিয় ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। আল্লাহ পাক তাকে সুসংবাদ দিয়েছেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, তুমি আমার কাছে একজন সন্তান চেয়েছো, আমি তোমাকে একজন নেককার, একজন সলেহীন, একজন ধৈর্যশীল সন্তান আমি তোমাকে দান করলাম। এরপরে সন্তান হয়েছে। ৮৬ বছর পরে যখন সন্তান পেয়েছেন, কতটা খুশি! অনেক খুশি হবার কথা না? তার সন্তান নেই, আল্লাহর কাছে দোয়া করেছেন, বৃদ্ধ বয়সে একজন সন্তান পেয়েছেন। সন্তান পাওয়ার পরে সন্তানের প্রতি তার ভালোবাসাটা অনেক বেশি হয়ে গেল, সন্তানকে অনেক বেশি মহব্বত করতেছেন, অনেক বেশি ভালোবাসছেন। আল্লাহ পাক তাকে আদেশ করলেন, যাও তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে সেই মক্কায় রেখে আসো। মক্কার মধ্যে রেখে আসছেন, আল্লাহ আদেশ করেছেন, অর্ডার করেছেন, সন্তানটাকে মক্কায় রেখে আসছেন। পিছনে ফিরে তাকার নেই। ওই সময় মক্কার মধ্যে কোনো মানুষ ছিল না। মক্কা শহরে এখন কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখন সেখানে, কিন্তু ওই সময় মক্কা শহরের মধ্যে কোনো মানুষ ছিল না, কোনো পশু পাখি ছিল না। একা ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজারা এবং ইসমাইল আলাইহিস সালামকে সেখানে রেখে আসছেন। ৮৬ বছর পরে একটা সন্তান আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ আদেশ করলেন, যাও তুমি তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে মক্কা শহরে রেখে আসো। তিনি রেখে আসছেন। তার স্ত্রী বলতেছে, স্বামী আমার, আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন, এখানে কোনো খাবার নেই, এখানে কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই, শুধু আমি আর আমার কলিজার টুকরা সন্তান। আপনি যে আমাকে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায়, নাকি আমি কোনো অন্যায় করেছি, অন্যায়ের শাস্তি আমাকে দিচ্ছেন? তিনি কোনো কথা বলেন না। এরপরে বলছেন, আপনি কি আপনার ইচ্ছা আমাকে রেখে যাচ্ছেন রাগ করে, নাকি আল্লাহ বলেছেন তাই? তিনি অন্যদিকে মুখ করে তিনি উপরের দিকে ইশারা দিয়েছেন যে আল্লাহ আমাকে আদেশ করেছেন, তাই আমি তোমাকে রেখে যাচ্ছি। তখন তার বিবি বলেছেন, ঠিক আছে আপনি যান, টেনশন করবেন না, যে আল্লাহ আমাকে এখানে রেখে যেতে বলেছেন, সে আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে তিনি সেখান থেকে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটি বোরাক দিয়েছিলেন, একটি বোরাক, হাজার হাজার কিলোমিটার দূর, মক্কা থেকে সিরিয়া হাজার হাজার কিলোমিটার দূর। এই বোরাকে করে তিনি মুহূর্তের মধ্যে সেখানে আসতে পারতেন। তো এভাবেই ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছেন রেখে। এরপরে ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বোঝার মতো বয়স হলো, কথা বলতে পারে, সব কিছু
মানে একটু 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 বোঝে। তখন আল্লাহ পাক তাকে বললেন যে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটা, তোমার প্রিয় জিনিসটা তুমি কোরবানি করো, তুমি তোমার মহাব্বতের জিনিসটা কোরবানি করো। কোরবানিটা হচ্ছে ভাই মনের বিষয়। আপনি বড় একটা গরু কিনলেন, কোরবানি দিচ্ছেন, এটা না যে অমুক 1 লক্ষ টাকা দিয়ে কিনেছে, আমি 2 লক্ষ টাকা দিয়ে কিনবো, এটা না, কিন্তু কোরবানি নয়। কোরবানি হচ্ছে মনের বিষয়। আল্লাহ বলেছেন, আদেশ করেছেন, স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তুমি তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় কী করো, কোরবানি করো। প্রিয় ভাইরা আমার, তিনি স্বপ্ন দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তুমি তোমার প্রিয় বস্তুটা, প্রিয় জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। তিনি চিন্তা করলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার সন্তান। ৮৬ বছর বয়সে আল্লাহ আমাকে দান করেছেন, এই সন্তান হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বস্তু। তাই তিনি তার সন্তানের কাছে গেলেন, সন্তানকে যেয়ে বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার সন্তান, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করে ফেলেছি, আমি তোমাকে কুরবানি করে ফেলেছি। ফানজুর মাযা তারা, এখন তুমি তোমার অভিমত আমাকে জানিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করেছি। ফানজুর মাযা তারা, এখন তুমি তোমার অভিমতটা আমাকে জানিয়ে দাও। আমার বন্ধুগণ, সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা, আপনি যা স্বপ্ন দেখেছেন আপনি আপনার স্বপ্নটা বাস্তবায়ন করুন। আপনি যা দেখেছেন, আপনি দেখেছেন যে আমাকে জবাই করে ফেলেছেন, আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি সেটাই করুন। তিনি বলতেছেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। বাবা, আপনি আমাকে কোরবানি করে ফেলেন, আমি আপনার শরীর ভয়ে পালিয়ে যাব না, আমি আপনার শরীর ভয়ে পালিয়ে যাব না বাবা। পৃথিবীর ইতিহাসে এরকম সন্তান আর কখনো আসেও নেই, আসবেও না। এরকম সন্তান আসবে ভাই? আপনি যদি আপনার ছেলেকে যে বলেন যে এই আমি স্বপ্ন দেখছি তোকে কোরবানি করব, আপনার ছেলে কি করবে? না, খেয়ে দে কাজ পাও না, আমাকে কোরবানি করবে না। আপনার ছেলে কিন্তু আপনার আগে ছুরি নিয়ে আসবে আপনাকে হত্যা করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করেছি। ফানজুর মাযা তারা, তুমি তোমার অভিমত আমাকে জানিয়ে দাও, আমি কি করতে পারি। তখন তার কলিজার টুকরা সন্তান কি বলেছেন? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি সেটাই বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি আপনার শরীর ভয়ে পালিয়ে যাব না বাবা, আমি আপনার শরীর ভয়ে পালিয়ে যাব না, আপনি আমাকে কোরবানি করে ফেলুন। প্রিয় ভাইরা আমার, এরপরে তিনি বাসায় চলে গেলেন। বাসায় যে বিবিকে বললেন, বিবি, আমার ছেলেকে তুমি রেডি করে দাও, আমার কলিজার টুকরাকে তুমি গোসল করিয়ে দাও। সন্তানকে বলা হলো, বাবা তুমি রশি নাও, রশি নিয়ে তুমি আমার সাথে চলো। আমার বন্ধুগণ, এদিকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে কোরবানি করার জন্য মিনার দিকে নিয়ে যাচ্ছে, এদিকে শয়তানের তো মাথা খারাপ যে সবচেয়ে উত্তম কাজটা ইব্রাহিম করতেছে, এই কাজ যদি ইব্রাহিম আজকে করে ফেলে, এই কাজ যদি ইব্রাহিম সংগঠিত করে ফেলে, তাহলে কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের সন্তানেরা তারা তো আল্লাহর রাস্তায় কোরবানি করবে। এজন্য শয়তান মানুষের রূপ ধারণ করে হাজেরা আলাইহিস সালামের কাছে গিয়েছেন, যে বলেছেন, ও হাজেরা, তুমি কি জানো ইব্রাহিম তার কলিজার টুকরা সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? তুমি তো তাকে গোসল করিয়ে সুন্দর করে পোশাক পরিয়ে দিয়েছ, ইব্রাহিম তার কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, তার সন্তানকে নাকি কোরবানি দিবে।
হাজরা আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে শয়তান। এটা কে? শয়তান। তখন তিনি বলেছেন, শয়তান তুই দূর হয়ে যা। আল্লাহ যদি আদেশ করে থাকেন শুধু একটা ইসমাইল কেন, আল্লাহ যদি অর্ডার করে থাকেন এরকম শত শত ইসমাইলকে আমি আল্লাহর রাস্তায় কোরবান করতে পারবো। সুবহানাল্লাহ। তো একজন পয়গম্বর, তার স্ত্রী কেমন হবে ভাই, তাই না? আপনি যেমন হবেন আপনার স্ত্রী কিন্তু ঠিক তেমনই হবে। যদি আপনি তাহাজ্জুদওয়ালা হন, আপনার স্ত্রী কিন্তু তাহাজ্জুদওয়ালা হবে। যদি আপনি চোর হন, আপনার স্ত্রী কিন্তু চুন্নি হবে। এটা কিন্তু কোরআনের কথা। আপনি যেমন হবেন আপনার স্ত্রীকে আল্লাহ ওভাবেই পাঠিয়ে দেবেন, ওভাবে সৃষ্টি করছেন আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম উনি তো একজন পয়গম্বর, স্ত্রী তো অমনই হবেন। স্ত্রী বললেন, শয়তান দূর হয়ে যা। আল্লাহ যদি অর্ডার করে থাকে, পৃথিবীতে কোনো বাবা তার সন্তানকে হত্যা করবে না, জবাই করবে না। যদি আল্লাহ অর্ডার করে থাকেন তাহলে একটা ইসমাইল কেন, এরকম শত শত হাজার হাজার ইসমাইলকে আমি আল্লাহর জন্য কোরবানি করতে পারবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে শয়তান সেখানে ফেল হয়ে গেল, সেখানে পাশ করতে পারলো না। এরপর শয়তান দৌড়ে যে ইসমাইল আলাইহিস সালামকে ধোকা দিয়েছে। ইসমাইল, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? তোমার বাবা আজকে তোমাকে জবাই করে ফেলবে, তুমি এখান থেকে পালিয়ে যাও। তখন ইসমাইল আলাইহিস সালামও একই কথা বলেছেন যে শয়তান তুই দূর হয়ে যা। আমি আল্লাহর রাস্তায় শুধু আমি একবার কেন, আল্লাহ যদি আমাকে শত শতবারও জীবন দান করে তারপরেও আমি আল্লাহর রাস্তায় আমার জীবনটা উৎসর্গ করতে পারবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে শয়তান সেখানেও ব্যর্থ হয়ে গেল। এরপরে শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিচ্ছে, পয়গম্বরের কাছে গিয়েছেন, বলতেছেন, মুরব্বী শায়েখ শোনেন, কি করেন না করেন, শয়তান আপনাকে এক স্বপ্ন দেখাইছে। শয়তান, সে নিজে শয়তান, ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে যে মুরব্বী, শয়তান আপনাকে স্বপ্ন দেখিয়েছে যে আপনি আপনার সন্তানকে কোরবানি করবেন। শয়তানের কথা শুনে আপনি আপনার সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। তখন ওনার তো আর বোঝার বাকি নেই। তখন তিনি বলেছেন, শয়তান দূর হয়ে যা। তখন তিনি সেখানে শয়তানকে 7টা পাথর নিক্ষেপ করেছেন। কয়টা পাথর? 7টা পাথর নিক্ষেপ করেছেন। হাজী সাহেবরা যখন হজ করতে যান সেখানে যে শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয় ভাই, 7টা পাথর নিক্ষেপ করতে হয়। তিনি শয়তানকে 7টা পাথর নিক্ষেপ করলেন, শয়তান সেখান থেকে চলে গেল। শয়তান সেখানে আর সাকসেস হতে পারল না। প্রিয় ভাইয়ের আমার, এরপরে বাবা ছেলে মিনার দিকে যাচ্ছে। যখন মিনা প্রান্তরে গিয়েছে, মিনা প্রান্তরে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে বলছে, বাবা, ও বাবা, আমার শরীরের মধ্যে যে পোশাকটা আছে এই পোশাকটা তুমি খুলে রেখে দাও। বাবা, জন্মের পরেই তুমি আমাকে সেই মক্কা শহরের মধ্যে রেখে আসছো আল্লাহর কথা শুনে। আল্লাহ তোমাকে রেখে আসতে বলেছিলেন। জন্মের পরেই তুমি আমাকে এবং আমার মাকে সেই মক্কা শহরে রেখে এসেছিলা। আমার মা আমাকে অনেক বেশি মহব্বত করে, অনেক বেশি ভালোবাসে। ও বাবা, আমি তো আমার মায়ের কলিজার টুকরা সন্তান। ও বাবা, তুমি আমার পোশাকটা খুলে রেখে দাও। আমাকে যখন তুমি জবাই করবা, আমাকে যখন তুমি কোরবানি করে ফেলবা, আমার এই রক্তমাখা পোশাকটা তুমি আমার মায়ের কাছে পৌঁছে দিও। আমার মা এই পোশাকটা পেয়ে নিজেকে সান্ত্বনা দিতে পারবে যে এই পোশাকটা হচ্ছে আমার কলিজার টুকরার পোশাক। বাবা, আমার হাত পাগুলো শক্ত করে বেঁধে নিবা, আমি যেন ছোটাছুটি না করতে পারি। আর তোমার চোখ শক্ত করে বেঁধে নিবা, আমারও চোখ বেঁধে নিবা। কারণ তুমি যখন আমাকে কোরবানি করবা, তুমি যখন ছুরি চালাবা, ওই সময় যদি তোমার চোখ আমার চোখের দিকে পড়ে তখন মায়া লাগতে পারে। ও বাবা, এই কারণে তুমি তোমার চোখ শক্ত করে বেঁধে নিবা, আমি ইসমাইলের চোখও শক্ত করে বেঁধে ফেলবা। এরপরে তুমি আমাকে জবাই করে দাও। আমার হাত পাগুলো শক্ত করে বেঁধে দাও। আমার বন্ধুগণ, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের হাত পাগুলো শক্ত করে বেঁধে ফেলেছেন। শক্ত করে বাঁধার পরে কলিজার টুকরা সন্তান ৮৬ বছর বয়সে আল্লাহ পাক তাকে সন্তান দিয়েছেন। ওই সন্তানটাকে আবার মক্কা শহরে রেখে আসছিলেন। ওই সন্তান যখন বাবাকে বাবা বলে ডাকে, ওই সন্তান যখন ভালো মন্দ বুঝতে শিখেছে, এমন সময় আল্লাহ তাকে বলেছেন, তুমি তোমার কলিজার টুকরার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। তার কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু আল্লাহ তো অর্ডার করেছেন, আল্লাহ তো আদেশ করেছেন। তিনি তার সন্তানের হাত পাগুলো শক্ত করে বেঁধে ফেলেছেন। শক্ত করে বাঁধার পরে তার চোখ বেঁধে ফেলেছেন, সন্তানের চোখও বেঁধে ফেলেছেন। এরপরে ছুরি দিয়ে তার কলিজার টুকরা সন্তানের গলার মধ্যে পোঁচ দিচ্ছেন।
এমন সময় আল্লাহ পাক জিবরিল আমিনকে বললেন, জিবরিল তুমি আর এক মুহূর্ত দেরি করো না, তুমি যাও, তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, নিয়ে যে আমার ইসমাইলকে সেখান থেকে সরিয়ে দাও, আমার ইসমাইলকে সরিয়ে ইসমাইলের জায়গায় তুমি দুম্বাটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। কোরবানি হচ্ছে ভাই মনের বিষয়, মনের বিষয়, তাকওয়ার বিষয় কোরবানি। আপনি পারবেন আপনার সন্তানকে কোরবানি করতে পারবেন ভাই? পারবেন আপনি? আমরা পারবো? কেউ পারবো না। আল্লাহ বলেছেন, স্বপ্নে দেখেছেন, তাই তিনি তার কলিজার টুকরা সন্তানকে জবাই করে ফেলেছেন। এদিকে জিবরিল আমিন জান্নাত থেকে একটা জান্নাতি পশু নিয়ে আসছেন। পশু নিয়ে এসে ইসমাইল আলাইহিস সালামকে সেখান থেকে সরিয়ে ফেলেছেন, সরিয়ে সেই জান্নাতি পশুটা সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করে দিয়েছেন। উনি বুঝতে পারেন নাই। জবাই শেষ করার পরে যখন চোখ খুলেছেন তখন তিনি দেখেন যে তার সন্তান পাশে দাঁড়িয়ে আছে আর জান্নাতি একটি দুম্বা কোরবানি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হচ্ছে ভাই কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস, আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম।